দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পর্ব সংখ্যা ১৬। কলিকাতা ত্যাগ করিয়া কিছুদিন যখন দেবদাস এলাহাবাদ বাস করিতেছিল, তখন হঠাৎ একদিন সে চন্দ্রমুখীকে চিঠি লিখিয়াছিল। বউ, মনে করেছিলাম আর কখনো ভালোবাসবো না। একে তো ভালোবেসে শুধু হাতে ফিরে আসাটাই বড় যাতনা, তারপরে আবার নতুন করে ভালোবাসতে যাওয়ার মতো বিড়ম্বনা সংসারে আর নেই। প্রত্যুত্তরে চন্দ্রমুখী কি লিখিয়াছিল তাহাতে আবশ্যক নাই, কিন্তু এই সময়টায় দেবদাসের কেবলই মনে হইত সে একবার এলে হয় না। পরক্ষণে সভয়ে ভাবিত, না না, কাজ নেই, কোনদিন পার্বতী যদি জানতে পারে। এমন করিয়া একবার পার্বতী একবার চন্দ্রমুখী তাহার হৃদয় রাজ্যে বাস করিতেছিল। কখনো বা দুজনেরই মুখ পাশাপাশি তাহার হৃদয়পটে ভাসিয়া উঠিত, যেন উভয়েরই কত ভাব মনের মাঝে দুজনেই পাশাপাশি বিরাজ করিত। কোনোদিন বা অত্যন্ত অকস্মাৎ মনে হইত তাহারা দুজনেই যেন ঘুমাইয়া পড়িয়াছে। এই সময়টাই মনটা তাহার এমনই অন্তঃসার শূন্য হইয়া পড়িত যে শুধু একটা নির্জীব অতৃপ্তিই তাহার মনের মধ্যে মিথ্যা প্রতিধ্বনির মতো ঘুরিয়া বেড়াইত। তারপরে দেবদাস লাহোরে চলিয়া গেল। এখানে চুনিলাল কাজ করিতেছিল। সন্ধান পাইয়া দেখা করিতে আসিল। বহুদিন পরে দুই বন্ধু উভয়কেই দেখিয়া লজ্জিত হইল, সুখী হইল। আবার দেবদাস সুরা স্পর্শ করিল। চন্দ্রমুখীকে মনে পড়ে, সে নিষেধ করিয়া দিয়াছিল। মনে হয় তার কত বুদ্ধি, সে কত শান্ত ধীর, আর তার কত স্নেহ। পার্বতী এখন ঘুমাইয়া পড়িয়াছিল, শুধু নির্বামন উন্মুখ দীপশিখার মতো কখনো কখনো জ্বলিয়া জ্বলিয়া উঠিত। কিন্তু এখানকার জলবায়ু তাহার সহিল না। মাঝে মাঝে অসুখ হয়, পেটের কাছে আবার যেন ব্যথা বোধ হয়। ধর্মদাস একদিন কাঁদো কাঁদো হইয়া কহিল, দেবদা, তোমার শরীর আবার খারাপ হচ্ছে, আর কোথাও চলো। দেবদাস অন্যমনস্কভাবে জবাব দিল, চলো যাই। দেবদাস প্রায় বাসাতে মদ খায় না। চুনিলাল আসিলে কোনোদিন খায়, কোনোদিন বাহিরে হইয়া চলিয়া যায়। রাত্রি শেষে বাড়ি ফিরিয়া আসে। কোন রাত্রি বা একেবারেই আসে না। আজ দুদিন হইতে হঠাৎ তাহার দেখা নাই। কাঁদিয়া ধর্মদাস অন্নজল স্পর্শ করিল না। তৃতীয় দিনে দেবদাস জ্বর লইয়া বাড়ি ফিরিয়া আসিল, শয্যা লইল, আর উঠিতে পারিল না। ৩-৪ জন ডাক্তার আসিয়া চিকিৎসা করিতে লাগিল। ধর্মদাস কহিল, দেবদা, কাশিতে মাকে খবর দিই। দেবদাস তাড়াতাড়ি বাধা দিয়া কহিল, ছি ছি, মাকে কি এমুখ দেখাতে পারি? ধর্মদাস প্রতিবাদ করিল, রোগ শোক সকলেরই আছে, কিন্তু তাই বলে কি এত বড় বিপদের দিনে মাকে লুকানো যায়? তোমার কোনো লজ্জা নেই। দেবদা, কাশিতে চলো। দেবদাস মুখ ফিরাইয়া কহিল, না ধর্মদাস, এ সময় তার কাছে যেতে পারবো না, ভালো হই তারপরে। ধর্মদাস একবার মনে করিল চন্দ্রমুখীর নাম উল্লেখ করে, কিন্তু নিজে তাহাকে এত ঘৃণা করিত যে তাহার মুখ মনে করিবা মাত্র চুপ করিয়া রহিল। দেবদাসের নিজেরও অনেকবার এ কথা মনে হইত, কিন্তু কোনো কথা বলিতে ইচ্ছা করিত না। সুতরাং কেহই আসিল না। তারপরে অনেক দিন সে ধীরে ধীরে আরোগ্য হইতে লাগিল। একদিন সে উঠিয়া বসিয়া বলিল, চলো ধর্মদাস, এইবার আর কোথাও যাই। আর কোথাও গিয়ে কাজ নেই ভাই, হয় বাড়ি চলো, না হয় মায়ের কাছে চলো। জিনিসপত্র বাঁধিয়া চুনিলালের নিকট বিদায় লইয়া দেবদাস আবার এলাহাবাদে আসিয়া উপস্থিত হইল। শরীরটা অনেকটা ভালো। কিছুদিন থাকিবার পর একদিন দেবদাস কহিল, ধর্ম, কোনো নতুন জায়গায় গেলে হয় না? কখনো বোম্বাই দেখিনি, যাবে? আগ্রহ দেখিয়া অনিচ্ছা সত্ত্বেও ধর্মদাস মত দিল। সময়টাই জ্যৈষ্ঠ মাস, বোম্বাই শহর তেমন গরম নয়। এখানে আসিয়া দেবদাস অনেকটা সারিয়া উঠিল। ধর্মদাস জিজ্ঞাসা করিল, এখন বাড়ি গেলে হয় না? দেবদাস কহিল, না, বেশ আছি, আমি এখানেই আর কিছুদিন থাকব। ১ বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। ভদ্রমাসের সকালবেলায় একদিন দেবদাস ধর্মদাসের কাঁধে ভর দিয়া বোম্বাই হাসপাতাল হইতে বাহির হইয়া গাড়িতে আসিয়া বসিল। ধর্মদাস কহিল, দেবদা, আমি বলি মায়ের কাছে যাওয়া ভালো। দেবদাসের দুচক্ষু জলে ভরিয়া গেল। আজ কয়দিন হইতে মাকে তাহার কেবলই মনে পড়িতেছিল। হাসপাতালে পড়িয়া যখন তখন এই কথা ভাবিয়াছে। এ সংসারে তাহার সবই আছে, অথচ কেহ নাই। তাহার মা আছেন, বড় ভাই আছেন, ভাগিনী অধিক পার্বতী আছে, চন্দ্রমুখীও আছে, তাহার সবই আছে, কিন্তু সে আর কাহারও নাই। ধর্মদাসও কাঁদিতেছিল। কহিল, তাহলে দাদা, মায়ের কাছে যাওয়াই স্থির? দেবদাস মুখ ফিরাইয়া অশ্রু মুছিল, বলিল, না ধর্মদাস, মাকে এমুখ দেখাতে ইচ্ছে হয় না। আমার এখনো বোধ করি সে সময় আসেনি। বৃদ্ধ ধর্মদাস হাউমাউ করিয়া কাঁদিয়া কহিল, দাদা, এখনো যে মা বেঁচে আছেন, কথাটায় কতখানি যে প্রকাশ করিল তাহা অন্তরে উভয়েই অনুভব করিল। দেবদাসের অবস্থা অত্যন্ত মন্দ হইয়াছে। সমস্ত পেট, প্লীহা, লিভারে পরিপূর্ণ। তাহার উপর জ্বর, কাশি, রং গাঢ় কৃষ্ণবর্ণ, দেহ অস্থি চর্মসার, চোখ একেবারে ঢুকিয়া গেছে।
শুধু একটা অস্বাভাবিক উজ্জ্বলতা চকচক করিতেছে। মাথার চুল রুক্ষ ও ঋজু, চেষ্টা করিলে বোধ হয় গুনিতে পারা যায়। হাতের আঙুলগুলোর পানে চাহিলে ঘৃণা বোধ হয়। একে শীর্ণ, তাহাতে আবার কুৎসিত বেধির দাগে দুষ্ট। স্টেশনে আসিয়া ধর্মদাস জিজ্ঞাসা করিল, কোথাকার টিকিট কিনবো দেবদা? দেবদাস ভাবিয়া চিন্তিয়া কহিল, চলো বাড়ি যাই, তারপর সব হবে। গাড়ির সময় হইলে তাহারা হুগলির টিকিট কিনিয়া চাপিয়া বসিল। ধর্মদাসের নিকটেই রহিল দেবদাস। সন্ধ্যার পূর্বে দেবদাস চোখ জ্বালা করিয়া আবার জ্বর আসিল। ধর্মদাসকে ডাকিয়া কহিল, ধর্মদাস, আজ মনে হচ্ছে বাড়ি পৌঁছানো হয়তো কঠিন হবে। ধর্মদাস সভয়ে কহিল, কেন দাদা? দেবদাস হাসবার চেষ্টা করিয়া শুধু বলিল, আবার যে জ্বর হলো ধর্মদাস। কাশীর পথ যখন পার হইয়া গেল, দেবদাস তখন জ্বরে অচেতন। পাটনার কাছাকাছি আসিয়া তাহার হুঁশ হইল। কহিল, তাই তো ধর্মদাস, মায়ের কাছে যাওয়া সত্যিই আর ঘটল না। ধর্মদাস কহিল, চলো দাদা, আমরা পাটনায় নেমে গিয়ে ডাক্তার দেখাই। উত্তরে দেবদাস কহিল, না থাক, আমি বাড়ি যাই, চলো। গাড়ি যখন পান্ডুয়া স্টেশনে আসিয়া উপস্থিত হইল, তখন ভোর হইতেছে। সারা রাত্রি বৃষ্টি হইয়াছিল, এখন থামিয়াছে। দেবদাস উঠিয়া দাঁড়াইল। নিচে ধর্মদাস নিদ্রিত। ধীরে ধীরে একবার তাহার ললাট স্পর্শ করিল। লজ্জায় তাহাকে জাগাইতে পারিল না। তারপর দ্বার খুলিয়া আস্তে আস্তে বাহির হইয়া পড়িল। গাড়ি সুপ্ত। ধর্মদাসকে লইয়া গেল। কাঁপিতে কাঁপিতে দেবদাস স্টেশনের বাহিরে আসিল। একজন ঘোড়ার গাড়ির গাড়োয়ানকে ডাকিয়া বলিল, বাবু, হাতিপোতায় যেতে পারবে? সে একবার মুখ পানে চাহিল, একবার এদিক ওদিক চাহিল, তারপর কহিল, না বাবু, রাস্তা ভালো নয়, ঘোড়ার গাড়ি এ বর্ষায় ওখানে যেতে পারবে না। দেবদাস উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল, পালকি পাওয়া যায়? গাড়োয়ান বলিল, না। আশঙ্কায় দেবদাস বসিয়া পড়িল। তবে কি যাওয়া হবে না? তাহার মুখের উপরে তাহার অন্তিম অবস্থা গাঢ় মুদ্রিত ছিল। অন্ধেও তাহা পড়িতে পারিত। গাড়োয়ান আর্দ্র হইয়া কহিল, বাবু, একটা গরুর গাড়ি ঠিক করে দেব? দেবদাস জিজ্ঞাসা করিল, কতক্ষণে পৌঁছাবে? গাড়োয়ান বলিল, পথ ভালো নয় বাবু, বোধ হয় 1-2 লেগে যাবে। দেবদাস মনে মনে হিসাব করিতে লাগিল, 2 দিন বাঁচব তো, কিন্তু পার্বতীর কাছে যাইতেই হইবে। তাহার অনেক দিনের অনেক মিথ্যা কথা, অনেক মিথ্যা আচরণ স্মরণ হইল। কিন্তু শেষ দিনের এ প্রতিশ্রুতি সত্য করিতেই হইবে, যেমন করিয়া হোক। একবার তাহাকে শেষ দেখা দিতেই হইবে। কিন্তু এ জীবনের মেয়াদ যে আর বেশি বাকি নেই, সেই যে বড় ভয়ের কথা। দেবদাস গরুর গাড়িতে যখন উঠিয়া বসিল, তখন জননীর কথা মনে করিয়া তাহার চোখ ফাটিয়া জল আসিয়া পড়িল। আর একখানি স্নেহকোমল মুখ আজ জীবনের শেষক্ষণে নিরতিশয় পবিত্র হইয়া দেখা দিল। সে চন্দ্রমুখীর, যাহাকে পাপিষ্ঠা বলিয়া সে চিরদিন ঘৃণা করিয়াছে। আজ তাহাকেই জননীর পাশে সগৌরবে ফুটিয়া উঠিতে দেখিয়া তাহার চোখ দিয়ে ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। এ জীবনে আর দেখা হইবে না, হয়তো বহুদিন পর্যন্ত সে খবরটাও পাইবে না। তবু পার্বতীর কাছে যাইতেই হইবে। দেবদাস শপথ করিয়াছিল, আর একবার দেখা দিবেই। আজ এ প্রতিজ্ঞা তাহাকে পূর্ণ করিতেই হইবে। পথ ভালো নয়। বর্ষার জল কোথাও পথের মাঝে জমিয়া আছে, কোথাও বা পথ ভাঙিয়া গিয়াছে। কাদায় সমস্ত রাস্তা পরিপূর্ণ। গরুর গাড়ি হটর হটর করিয়া চলিল। কোথাও নামিয়া চাকা ঠেলিতে হইল, কোথাও গরু দুটোকে নির্দয়রূপে প্রহার করিতে হইল। যেমন করিয়াই হোক, এ 16 ক্রোশ পথ অতিক্রম করিতেই হইবে। হো হো করিয়া ঠান্ডা বাতাস বহিতেছিল। আজও তাহার সন্ধ্যার পর প্রবল জ্বর দেখা দিল। সে ভয়ে প্রশ্ন করিল, গাড়োয়ান, আর কত পথ? গাড়োয়ান জবাব দিল, এখন 8-10 কোষ আছে বাবু। শিগগির নিয়ে চল বাবু, তোকে অনেক টাকা বকশিস দেব। পকেটে একখানা 100 টাকার নোট ছিল, তাই দেখাইয়া কহিল, 100 টাকা দেব, নিয়ে চল। তাহার কেমন করিয়া কোথা দিয়া সমস্ত রাত্রি গেল দেবদাস জানিতেও পারিল না। অসার অচেতন সকালে সজ্ঞান হইয়া কহিল, ওরে, আর কত পথ? এ কি ফুরবে না? গাড়োয়ান কহিল, আর 6 কোষ। দেবদাস দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, একটু শিগগির চলো বাপু, আর যে সময় নেই। গাড়ি চলিতেছে। ভিতরে দেবদাস ছটফট করিতেছে। কেবল মনে হইতেছে, দেখা হবে তো, পৌঁছাবো তো। দুপুরবেলা গাড়ি থামাইয়া গাড়োয়ান গরুকে খাবার দিয়া নিজে আহার করিয়া আবার উঠিয়া বসিল। কহিল, বাবু, তুমি কিছু খাবে না? না বাপু, তবে বড় তেষ্টা পেয়েছে, একটু জল দিতে পারো? সে পথিপার্শ্বস্থ পুষ্করিণী হইতে জল আনিয়া দিল। আজ সন্ধ্যার পর জ্বরের সঙ্গে দেবদাসের নাকের ভিতর হইতে সরসর করিয়া ফোঁটা ফোঁটা রক্ত পড়িতে লাগিল। সে প্রাণপণে নাক চাপিয়া ধরিল। তাহার পর বোধ হইল দাঁতের পাশ দিয়াও রক্ত বাহির হইতেছে। নিঃশ্বাসে প্রশ্বাসেও যেন টান ধরিয়াছে। হাঁপাইতে হাঁপাইতে কহিল, আর কত? গাড়োয়ান কহিল, কোষ 2। রাত্রি 10টা নাগাদ পৌঁছাবো। দেবদাস বহু কষ্টে মুখ তুলিয়া পথের পানে চাহিয়া কহিল, ভগবান। গাড়োয়ান প্রশ্ন করিল, বাবু, অমন করছেন কেন? দেবদাস এ কথার জবাব দিতেও পারিল না। গাড়ি
চলিতে লাগিল। কিন্তু 10টার সময় না পৌঁছিয়া প্রায় রাত্রি 12টায় গাড়ি হাতিপোতায় জমিদার বাড়ির সামনে বাঁধা অসত্যতলায় আসিয়া উপস্থিত হইল। গাড়োয়ান ডাকিয়া কহিল, বাবু নেমে এসো। কোনো উত্তর নাই। আবার ডাকিল, তবু উত্তর নাই। তখন সে ভয় পাইয়া প্রদীপ মুখের কাছে আনিল। বাবু ঘুমালে কি? দেবদাস চাহিয়া আছে, ঠোঁট নাড়িয়া কি বলিল, কিন্তু শব্দ হইল না। গাড়োয়ান আবার ডাকিল, ও বাবু। দেবদাস হাত তুলিতে চাহিল, কিন্তু হাত উঠিল না। শুধু তাহার চোখের কোণ বাহিয়া দুফোঁটা জল গড়াইয়া পড়িল। গাড়োয়ান তখন বুদ্ধি খাটাইয়া অশ্বত্থতলায় বাঁধানো বেদিটার উপর খড় পাতিয়া শয্যা রচনা করিল। তাহার পর বহু কষ্টে দেবদাসকে তুলিয়া আনিয়া তাহার উপর শয়ন করাইয়া দিল। বাহিরে আর কেহ নাই। জমিদার বাড়ি নিস্তব্ধ, নিদ্রিত। দেবদাস বহু ক্লেশে পকেট হইতে 100 টাকার নোটটা বাহির করিয়া দিল। লণ্ঠনের আলোকে গাড়োয়ান দেখিল, বাবু তাহার পানে চাহিয়াছে, কিন্তু কথা কহিতে পারিতেছে না। সে অবস্থাটা অনুমান করিয়া নোট লইয়া চাদরে বাঁধিয়া রাখিল। শাল দিয়া দেবদাসের মুখ পর্যন্ত আবৃত। সমুখে লণ্ঠন জ্বলিতেছে। নতুন বন্ধু পায়ের কাছে বসিয়া ভাবিতেছে। ভোর হইল। সকালবেলা জমিদার বাড়ি হইতে লোক বাহির হইল। এক আশ্চর্য দৃশ্য। গাছতলায় একজন লোক মরিতেছে, ভদ্রলোক। গায়ে শাল, পায়ে চকচকে জুতো, হাতে আংটি। একে একে অনেক লোক জমা হইল। ক্রমে ভুবনবাবুর কানে এ কথা গেল। তিনি ডাক্তার আনিতে বলিয়া নিজে উপস্থিত হইলেন। দেবদাস সকলের পানে চাহিয়া দেখিল, কিন্তু তাহার কণ্ঠ রোধ হইয়াছিল। একটা কথাও বলিতে পারিল না, শুধু চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল। গাড়োয়ান যতদূর জানে বলিল, কিন্তু তাহাতে সুবিধা কিছুই হইল না। ডাক্তার আসিয়া কহিল, শ্বাস উঠেছে, এখন মরিবে। সকলেই কহিল, আহা। উপরে বসিয়া পার্বতী এ কাহিনী শুনিয়া বলিল, আহা। কে একজন দয়া করিয়া মুখে 1 ফোঁটা জল দিয়া গেল। দেবদাস তাহার পানে করুণ দৃষ্টিতে একবার চাহিয়া দেখিল, তাহার পর চক্ষু মুদিল। আরও কিছুক্ষণ বাঁচিয়াছিল, তাহার পরে সব ফুরাইল। এখন কে দাহ করিবে, কে ছুঁইবে, কি জাত ইত্যাদি লইয়া তর্ক উঠিল। ভুবনবাবু নিকটস্থ পুলিশ স্টেশনে সংবাদ দিলেন। ইন্সপেক্টর আসিয়া তদন্ত করিতে লাগিল। প্লিয়া লিভারে মৃত্যু, নাকে মুখে রক্তের দাগ। পকেট হইতে 2খানা পত্র বাহির হইল। একখানা তালসোনাপুরের দ্বিজদাস মুখুজ্জে বোম্বাইয়ের দেবদাসকে লিখিতেছে, টাকা পাঠান, এখন সম্ভব নয়। আর একটা কাশীর হরিমতী দেবী উক্ত দেবদাস মুখুজ্জকে লিখিতেছে, কেমন আছো। বাঁহাতে উল্কি দিয়া ইংরেজি অক্ষরে নামের অধ্যক্ষর লেখা আছে। ইন্সপেক্টর বাবু তদন্ত করিয়া কহিলেন, হ্যাঁ, লোকটা দেবদাস বটে। হাতে নীল পাথর দেওয়া আংটি, দাম আন্দাজ 150। গায়ে একজোড়া শাল, দাম আন্দাজ 200। জামাকাপড় ইত্যাদি সমস্তই লিখিয়া লইলেন। চৌধুরী মশাই ও মহেন্দ্রনাথ উভয়েই উপস্থিত ছিলেন। তালসোনাপুর নাম শুনিয়া মহেন্দ্র কহিল, ছোট মার বাপের বাড়ির লোক। তিনি দেখলে। চৌধুরী মশাই তাড়া দিলেন, সে কি এখানে মরা শনাক্ত করতে আসবে নাকি? দারোগাবাবু সহাস্যে কহিলেন, পাগল আর কি। ব্রাহ্মণের মৃতদেহ হইলেও পাড়াগাঁয়ে কেহ স্পর্শ করিতে চাহিল না। কাজেই চণ্ডাল আসিয়া বাঁধিয়া লইয়া গেল। তারপর কোনো শুষ্ক পুষ্করিণীর তটে দগ্ধ করিয়া ফেলিয়া দিল। কাক শকুন উপরে আসিয়া বসিল। শৃগাল কুকুর সব দেহ লইয়া কলহ করিতে পবিত্র হইল। তবুও যে শুনিল, সেই কহিল, আহা। দাসী চাকরও বলাবলি করিতে লাগিল, আহা ভদ্রলোক, বড়লোক, 200 টাকা দামের শাল, 150 টাকা দামের আংটি, সেসব এখন দারোগার জিম্মায় আছে। পত্র 2খানাও তিনি রাখিয়াছেন। খবরটা সকালেই পার্বতীর কানে গিয়েছিল বটে, কিন্তু কোনো বিষয়ে আজকাল সে মনোনিবেশ করিতে পারে না বলিয়া ব্যাপারটা ঠিক বুঝিতে পারি নাই। কিন্তু সকলের মুখেই যখন ওই কথা, তখন পার্বতীও বিশেষ করিয়া শুনিতে পাইয়া সন্ধ্যার পূর্বে একজন দাসীকে ডাকিয়া কহিল, কি হয়েছে লা, কে মরেছে? দাসী কহিল, আহা, কেউ তা জানে না মা। পূর্বজন্মের মাটি কেনা ছিল, তাই মরতে এসছিল। শীতে হিমে সেই রাত্রি থেকে পড়েছিল, আজ বেলা 9টার সময় মরেছে। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া জিজ্ঞাসা করিল, আহা, কে, তাকে কিছু জানা গেল না? দাসী কহিল, মহেনবাবু সব জানেন, আমি তো জানি নে মা। মহেন্দ্রকে ডাকিয়া আনা হইল। সে কহিল, তোমাদের দেশের দেবদাস মুখুজ্জে। পার্বতী মহেন্দ্রের অত্যন্ত নিকটে সরিয়া আসিয়া তীব্র দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিল, কে? দেবদাদা, কেমন করে জানলে? পকেটে 2খানি চিঠি ছিল। একখানা দ্বিজদাস মুখুজ্জে লিখেছেন। পার্বতী বাধা দিয়া কহিল, হ্যাঁ, তার বড় দাদা। আর একখানা কাশীর হরিমতী দেবী লিখেছেন। হ্যাঁ, তিনি মা। হাতের উপর উল্কি দিয়ে নামে লেখা ছিল। পার্বতী কহিল, হ্যাঁ, কলকাতায় প্রথমে গিয়ে লিখেছিলেন বটে। একটা নীল রঙের আংটি, পৈতার সময় জ্যাঠামশাই দিয়েছিলেন। আমি যাই। বলিতে বলিতে পার্বতী ছুটিয়া নামিয়া পড়িল। মহেন্দ্র হতবুদ্ধি হইয়া কহিল, ও মা, কোথায় যাও? দেবদার কাছে। সে তো আর নেই, ডোম নিয়ে গেছে। ও গো, মা গো বলিয়া কাঁদিতে কাঁদিতে পার্বতী ছুটিল। মহেন্দ্র ছুটিয়া সম্মুখে আসিয়া বাধা দিয়া বলিল, তুমি কি পাগল হলে মা? কোথা যাবে? পার্বতী মহেন্দ্রের পানে তীক্ষ্ণ কটাক্ষ করিয়া কহিল, মহেন, আমাকে কি সত্যি পাগল পেলে? পথ ছাড়ো।
তাহার চক্ষের পানে চাহিয়া মহেন্দ্র পথ ছাড়িয়া নিঃশব্দে পিছনে পিছনে চলিল। পার্বতী বাহির হইয়া গেল। বাহিরে তখনও নায়েব গোমস্তা কাজ করিতেছিল। তাহারা চাহিয়া দেখিল। চৌধুরী মশাইও চশমার উপর দিয়া চাহিয়া কহিলেন, যায় কে? মহেন্দ্র বলিল, ছোট মা। সে কি, কোথায় যায়? মহেন্দ্র বলিল, দেবদাসকে দেখতে। ভুবন চৌধুরী চিৎকার করিয়া উঠিল, তোরা কি সব খেপে গেলি? ধর ধর, আনোকে, পাগল হয়েছে। ও মহেন, ও কোনে বউ। তারপর দাসী চাকর মিলিয়া ধরাধরি করিয়া পার্বতীর মূর্ছিত দেহ টানিয়া আনিয়া বাড়ির ভিতরে লইয়া গেল। পরদিন তাহার মূর্ছা ভাঙা হইল, কিন্তু সে কোনো কথা কহিল না। একজন দাসীকে ডাকিয়া শুধু জিজ্ঞাসা করিল, রাত্রে এসেছিলেন না? সমস্ত রাত্রি। তারপর পার্বতী চুপ করিয়া রহিল। এখন এতদিনে পার্বতীর কি হইয়াছে, কেমন আছে জানি না। সংবাদ লইতেও ইচ্ছা করে না। শুধু দেবদাসের জন্য বড় কষ্ট হয়। তোমরা যে কেহ এ কাহিনী পড়িবে, হয়তো আমাদেরই মতো দুঃখ পাইবে। তবুও যদি কখনো দেবদাসের মতো এমন হতভাগ্য অসংযমী পাপিষ্টের সহিত পরিচয় ঘটে, তাহার জন্য একটু প্রার্থনা করিও, আর যাহাই হোক, যেন তাহার মতো এমন করিয়া কাহারও মৃত্যু না ঘটে। মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময় যেন একটু স্নেহকর স্পর্শ তাহার ললাটে পৌঁছে, যেন একটিও করুণাদ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয়। মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে।